নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে, বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। আমার যে ছেলে কি করে খাবে ভবিষ্যতে, সেটা আমি মরে গেলেও তো একটা টেনশন। এইটা কি এগুলোর জন্য কিছু করা দরকার নাকি? তো আমাদের ক্ষমতা নাই, আমাদের ভাতা যাতে বাড়ানো হয় তার জন্যই আমরা গণাটি করছি। কে চোখে দেখতে পায় না, কে হাঁটতে পারে না, তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে আমরা এখানে এসেছি। যারা বিশেষভাবে সক্ষম, কেউ চলতে পারে না, কেউ কথা বলতে পারে না, কেউ বিছানাগত, তাদের মানবিক ভাতা কিন্তু 1000 টাকায় রয়ে গেল। সম্মান নিয়ে বাঁচার দাবি, মাথা উঁচু করে নিজের প্রাপ্য চাওয়ার লড়াই। আজ খাতড়ার রাস্তায় সেই দৃশ্যই দেখা গেল, যেখানে শত শত বিশেষভাবে সক্ষম মানুষ একসঙ্গে পা মেলালেন নিজেদের অধিকার আদায়ের দাবিতে। দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির ডাকে মানবিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে অনুষ্ঠিত হলো গণডেপুটেশন। খাতড়া পাম্প মোড় থেকে শুরু হওয়া মিছিল পৌঁছায় মহকুমা শাসকের দপ্তরে। প্রায় 1000 মানুষের উপস্থিতিতে রাজপথ যেন হয়ে উঠেছিল প্রতিবাদের মঞ্চ। আজকে খাতড়াতে যে গণডেপুটেশন হলো, সেটা আমাদের প্রধান দাবি ছিল যে সুস্থ ব্যক্তিদের আরও বিভিন্ন মানুষের জন্য ভাতা বৃদ্ধি করা হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অথচ আমাদের যারা বিশেষভাবে সক্ষম, কেউ চলতে পারে না, কেউ কথা বলতে পারে না, কেউ বিছানাগত, তাদের মানবিক ভাতা কিন্তু 1000 টাকায় রয়ে গেল। তাই আমাদের মূল দাবি ছিল যে আমাদের এই মানবিক ভাতা 1000 টাকা থেকে 5000 টাকা করতে হবে। এছাড়াও আমাদের যে দাবিগুলো ছিল যে বাংলার আবাস যোজনাতে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে বাংলার আবাস যোজনায় অন্তর্ভুক্ত করতে হবে এবং বাড়ি দিতে হবে। আমাদের বাসে বিনা ভাড়ায় যাতায়াতের নিয়ম রয়েছে, অথচ সেই নিয়ম কার্যকরী হচ্ছে না। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে ব্যাপকভাবে হয়রানি হতে হচ্ছে। আমাদের রোস্টার পয়েন্টের পরিবর্তনের কথা আমরা বলেছি। আমাদের শিক্ষিত বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা রয়েছেন যোগ্য, তাদেরকে স্থায়ী এবং অস্থায়ী চাকুরি যাতে সুযোগ তৈরি করা হয়, তার বিষয়ে আমরা বলেছি। যে মহকুমা হাসপাতাল আছে সেইখানে অর্থোপেডিক ডাক্তার নেই, মানসিক বিভাগের ডাক্তার নেই, যার ফলে আমরা এখানে কিন্তু কোনো সার্টিফিকেটের সুযোগ পাচ্ছি না। তাই আমরা চাইছি যে অবিলম্বে খাতড়া মহকুমাতে ডাক্তার নিয়োগ হোক হসপিটাল। এবং আমরা আরও চেয়েছি যে এসডিওর মাধ্যমে আমাদের একটা ওই সার্টিফিকেট প্রদান এবং রেনিউয়ালের ক্যাম্প যাতে করে দেওয়া। তাদের প্রধান দাবি বর্তমান 1000 টাকার মানবিক ভাতা বাড়িয়ে 5000 টাকা করা হোক। অংশগ্রহণকারীদের বক্তব্য, বর্তমান বাজার দরে 1000 টাকায় নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব নয়। অনেকেই বলছেন চিকিৎসা, ওষুধ, যাতায়াত সব মিলিয়ে প্রতিদিনের লড়াই ক্রমেই কঠিন হয়ে উঠছে। খাতড়া মহকুমা হাসপাতালে অর্থোপেডিক্স ও মানবিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি তোলা হয়। পাশাপাশি সরকারি ও বেসরকারি বাসে 2টি করে সিট সংরক্ষণ এবং বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। 100 দিনের কাজে বিশেষভাবে সক্ষমদের অন্তর্ভুক্ত করা এবং মহকুমা স্তরে ক্যাম্প করে প্রতিবন্ধী সংস্থাপত্র প্রদান ও নবীকরণের ব্যবস্থার কথাও তুলে ধরা হয়। জাল শংসাপত্র রুখতে কঠোর পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। বাংলার আবাস যোজনায় অগ্রাধিকার ভিত্তিতে গৃহ নির্মাণ, আর্থিকভাবে দুর্বল বেকারদের অন্তর্দয় রেশন কার্ডের আওতায় আনা এবং শিক্ষিত, যোগ্য, বিশেষভাবে সক্ষমদের কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবিও উঠে আসে আলোচনায়। সমিতির সম্পাদক শৈলেন কুমার বাড়ুই মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে লিখিতভাবে সব দাবি পেশ করেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। আজকের এই মিছিলে ছিল না কোনো হিংসা, ছিল না কোনো বিশৃঙ্খলা, ছিল শুধু নীরব কষ্টের প্রকাশ আর দৃঢ় প্রত্যয়ের আওয়াজ। দয়া নয়, চাই অধিকার, চাই সম্মান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।